হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, মানে সকালই শুরু করছি। তো এখন বাজে প্রায় 6:15 মতো। তো উঠেছি 5:30টার সময়, উঠে আর কি বাসি কাজকর্ম কিছু ছিল সেগুলো সব সেরে একবারে ফ্রেশ হয়ে ঘরে এসেছি। আর এদিকে দেখো বাবান কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আর ওকে তুলবো ঠিক 1 ঘন্টা আগে, স্কুলে যাওয়ার 1 ঘন্টা আগে। তো এখন যাব রান্নাঘরে, তো চলো। তো এদিকে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সকালের টিফিন হবে চাউমিন, কারণ কালকে রাত্রে বায়না বাবানের যে স্কুলে টিফিনে নিয়ে যাবে ও চাউমিন। তো চাউমিনের জন্য এদিকে জলটা গরম করে নিয়েছি, আর চাউমিনটাকে এবারে সেদ্ধ করে নেব। আর করে এইদিকে দেখো আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ ভাজাটা একটু বেশিই বসিয়েছি, যাতে একটু দুপুরবেলা খাওয়ার জন্য একটু রেখে দেওয়া যায়। তো এদিকে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম একটু রসুন কুচি। আলুটা ভেজে এবারে দিয়ে দেবো চাউমিন সেদ্ধটা। তো চাউমিন তো আমার পুরো রেডি। এবারে বাবানকে গিয়ে ঝটপট রেডি করতে হবে, আর ওকে খাওয়াতেও হবে। তো চলো তাহলে। তো এদিকে কিন্তু বাবানকে রেডি করে দিয়েছি খাইয়ে একবারে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আরে বাবু চলো দেখি দেখি দেখি, এদিকে হাতটা দাও, তাড়াতাড়ি দাও। দেখি ব্যাগটা ঠিক করে দিই, আমার ব্যাগে আছে। বাবান পুরো রেডি। টাটা, নমস্কার করো ঠাকুর। সাবধানে যাও। তো এদিকে কিন্তু বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে একবারে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে নিয়ে এসছে ভোলা মাছ, আর এদিকে আলু কেটে একটু গরম জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কিছুটা ভেজেছি আর কিছুটা ভাজবো। তো এদিকে কিন্তু ভোলা মাছটা ভাজতে আমার একটু ভয়ই লাগছিল, কারণ ভোলা মাছ একদম নরম হয় যেহেতু, ওই জন্য ভাজতে গেলে ভেঙে যাওয়ার ভয়টা ছিল। তো যাকে সবকটাই একদম গোটা গোটা উঠেছে। আর এদিকে কিন্তু মাছগুলো ভেজে এবারে আলুটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এখানে আমি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব, ভেজে এই মশলাটা দিয়ে দেবো। তো এখানে হচ্ছে আদা জিরে আর টমেটো পেস্ট রয়েছে, আর কাঁচা লঙ্কাও পেস্ট রয়েছে এর মধ্যে। তো এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে কিন্তু আমি ডাল একটু প্রেশারে দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাবান মাছের ঝোল দিয়েও খাবে না, যেহেতু একটু ঝাল হয়, ওই জন্য ওকে একটু ডাল করে দিচ্ছি আর মাছ দিয়ে খাইয়ে দেবো। তো এদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো জল, তাহলেই আমার রেডি হয়ে যাবে মাছের ঝোল। তো জলটা দেওয়া হয়ে গেল। তো এবারে আমি একটু মাছের ঝোলটা একটু ফুটিয়ে নেব, নিয়ে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু ভোলা মাছ একটু নরম হয়, তো ওই জন্য ঝোলটা একটু ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। আবার একটু অল্প করে ফুটিয়ে নামিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমার মাছের ঝোল ফুটে গেছে, আর একটু ধনেপাতা দিয়ে এবারে নামিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমার মাছের ঝোল পুরো রেডি। তো এবারে নামিয়ে নেব। তো দেখো ফাইনালি মাছের ঝোলের কালারটা। তো এদিকে কিন্তু রান্নাবান্না সেরে উঠতেই বাবান চলে এসছে। তো ওকে একবারে ফ্রেশ করিয়ে খাওয়াতে বসে পড়েছি, যেহেতু ওকে ফুলি পড়াতে আসবে, ওই জন্য ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিতে হবে। এইদিকে হ্যালো তো এই যে বাবানের খাবার, তো অলরেডি কিন্তু বাবানকে খাওয়াতে শুরু করে দিয়েছি। এদিকে তো চলো তাহলে বাবানকে আগে ঝটফট খাইয়ে দিই, তারপরে গিয়ে ওকে স্নান করি, আবার রেডি করে বসিয়ে দিতে হবে পড়তে, কারণ ফুলিও চলে আসবে তাড়াতাড়ি। তো চলো। হ্যালো, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 5:45 মতো। তো এদিকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবারে একটু শুয়েছিলাম, আর এখন গিয়ে আমি উঠে এদিকে বাবানের খাবারটা রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু বাবান দেখো ঘুমোচ্ছে। বাবা উঠুন বাবা। হ্যাঁ ম্যাগি করিনি তো শোনা। ওঠো 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 ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। চলো খেয়ে পড়তে বসবে, চলো বাবা ওঠো। বাবান উঠবে তো? তো বাবান তো এদিকে ঘুমোচ্ছে, আর বাবানের খাবার কিন্তু পুরো রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি করছি ব্লাউজ, আর এদিকে বাবানের খাবারটা পুরো রেডি। তো চলো একটু দেখিয়ে দিই।
তো এদিকে হচ্ছে এই যে বাবানের খাবার পুরো রেডি। তো এদিকে কিন্তু বাবান ঘুম থেকে উঠেই দাদার সাথে চলে এসছে ঝুলনের মেলায়, মানে আমাদের বাড়ির পাশে যেহেতু মাঠে ঝুলন হচ্ছে, তো দেখো ঘুম থেকে উঠেই চলে এসছে। শুভ একসাথে দাঁড়াও, দুজনের তুলি, এদিকে তাকাও। তো এদিকে কিন্তু আমাদের বাড়ির পাশেই ঝুলন, কিন্তু এখনো পর্যন্ত একবারও আমরা যাইনি। তো আজকে মানে প্রায় 4 দিন ধরে ঝুলন হচ্ছে, তো আজকে ফার্স্ট আমি আর দিদিভাই এই যে দেখো বাড়ির কাপড় পরে চলে এসেছি। আর এদিকে কিন্তু মেলায় অনেকটাই ভিড় হয়েছে, তো আমরা তো এই কাপড় পরে চলে এসেছি একমাত্র বাবানের জন্য। বাবান এত জোর করলো যে এখানে আসতে বাধ্য হলাম। আর এদিকে তো মেলার ভেতরে আমি ঢুকবো না, কিন্তু বাইরে দিয়ে একটু তোমাদের দেখাই, মানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। আর ভেতরে ঢুকতে পারছি না কারণ ভেতরে প্রচুর লোক রয়েছে, যেহেতু আমি কাপড়টা ভালো করে আসিনি, তো ওর জন্য বাইরে থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। এটা হচ্ছে দীঘার পুরীর মন্দির করা হয়েছে। এদিকে দেখো দুপা গেলে ঝুলন, কিন্তু আমরা এখনো পর্যন্ত 4 দিন হয়ে গেল এখনো ঝুলনের দর্শনটাও করিনি। তো আজকে ফার্স্ট আমি এসে এই যে বাবানের জন্য আসা হয়েছে। আর এইদিকে দেখো এই যে চলে এসছে নিনি। কি এই যে কিছু কিনে দেবো? একদমই না, দুটো গাড়ি নিয়ে এসছে কালকে। কি কিনবে? গাড়ি ছোট্ট ছোট্ট। একদম না, একদমই না, গাড়ি গাড়ি করে পাগল হয়ে যাচ্ছে। তুই কি খাবি সেটা বল। কি গাড়ি? চলো হ্যাঁ চলো। কি খাবি? হ্যাঁ বল কি খাবি? নালে একটা ওই যে ঝুনঝুনি আছে, এটা 10 টাকা। এই ওটা তো বাচ্চাদের। খাবি কি? কি খাবি বল? বলছি না কিচ্ছু খেতে হবে না, এখন খাবার ভেজানো রয়েছে। কি দেখেছো? এই যা কিছু খেয়ে গিয়ে যা। পাপড় খাবি? হ্যাঁ দেখ কি খায় যা। ভাবি আগে যদি কিছু কেনে 10-5 টাকার কিনে দিবি। সত্যি কথা গো, এই গাড়ি গাড়ি করে পাগল হয়ে যাচ্ছে। আমার খাতির পছন্দ হয় না। খাও ঠিক আছে। বাদাম খাবো, আসো। এই চলো, তুমি খাবে নাকি? কি কিনে নিয়ে আবার দেখাতে দেখাতে আসছে। কি কিনেছিস ওগুলো? এটা কি? কেক কেক? আগে বাড়ি চল। চলো চলো চলো, আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ এই চা খাবে, পয়সা আছে। তো এদিকে কিন্তু এই যে চলে এসেছি বাড়িতে। কেন খাও? এইসব খেতে ভালো লাগে? আমার কমপ্লিট খেতে ভালো লাগে, এটা ভালো। ভালো না, এটা খেতে ভালো। দাদাকে দিয়েছো? আচ্ছা, জ্যামকে দিয়েছো? জ্যামকে জ্যামকে দাওনি? তা জ্যামকে কি দিয়ে আসো। পমাকে দিয়েছো? না না ওকে দিই। কি হয়েছে? আরে বাবা, ও মনে করছে মনে হয় ভেঙে নিয়ে যেতে হবে বলে দিল না। তুই খা, আর দিতে হবে না কাউকে, আর কারোর দিতে। খেয়ে নাও। তো এদিকে কিন্তু দিদিভাই চা বসিয়ে দিয়েছে। এ কি হচ্ছে? বলা টান দিয়ে, তুমি তো তাও কাপ সিরাপ খাচ্ছ না মনে হয়। না তো আমিও অবশ্য খাচ্ছি। এ দেখো দুপুরবেলা খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছি। চা কিন্তু রেডি, এবার শুধু খাওয়ার পালা। হ্যাঁ খেতে পারিস নাকি দেখ। না না, একটু মিষ্টি কম হলেও কোনো ব্যাপার না। লিকার চাই দেখবো একটু মিষ্টি লাগে, নয়তো কেমন একটা পাঞ্চে পাঞ্চে লাগে। মা শুধু আমি রোবট গাড়ি শুরু অ্যাক্টিং আসবে, একটু করে খেলে চলে দাঁড়া। কি বলছিস? আন্টি কালকে সকালবেলা বল, সকালবেলা মিস সকালবেলা সত্যি পাক্কা পাবিস। ওই সব পাক্কা প্রমিস টমিস আমি কিছু জানি না। চাগুলো কিন্তু পড়বে। শুধু শুধু শুধু
শুধু রোবট গাড়িতে নিয়ে আসো, শুধু কি শুধু রোবট গাড়িতে নিয়ে আসো। না, রোবট গাড়ি এখন আনা হবে না, খাসনি। আর ওটা খেতে হবে গিয়ে, ঘরে গিয়ে খেয়ে হোমওয়ার্কগুলো করতে হবে স্কুলের, ওইসব আবদার চলবে না। তো হোমওয়ার্কগুলো করবে না? স্কুলে কি কালকে কি জমা করবে? এখানে নিয়ে আসো। না, দাদাও পড়বে এখানে। ওই যে দাদা বই নিয়ে বসে রয়েছে, দাদাও পড়বে। তো চলো তাহলে এবারে চাটা খেয়ে নিই, আর নয়তো খুব লেট হয়ে যাবে ওকে পড়াতে। তো এদিকে কিন্তু চা খেয়ে ঘরে চলে এসেছি, আর এদিকে দেখো বাবানের খাবারটা একটু গরম করে নিলাম এখন। তো এবারে বাবানকে খাইয়ে একবারে পড়তে বসাবো, অনেকটাই লেট হয়ে গেছে। এই যে তাড়াতাড়ি মুখটা শেষ করো। তো এবারে বাবানকে ঝটপট করে খাইয়ে দিই, কারণ খাইয়ে ওকে বসাতে হবে পড়তে, স্কুলের হোমওয়ার্ক করাতে হবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা।